আছে, তিনি চিন্তা করলেন আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই। তা দেখুন ভগবানের প্রেমিকা কি রাস্তার যে সে হতে পারে গো? ভগবান চিন্তা করলেন যার সঙ্গে আমি প্রেম করব, যে আমার প্রেমিকা হবে, সে যেন আমার নিজের মানুষ, মানে আমার কাছের মানুষ হয়। আমা ভগবান চিন্তা করলেন এই প্রেমটা আরো রসময় মাধুর্যময় করবার জন্য যদি তাকে একবার অন্যের ঘরের স্ত্রী, মানে পরের স্ত্রী করে পাঠানো যায়, তাহলে প্রেমটা একটু অন্য রকম হবে। মানে কিরকম? ওই এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের মানুষ হবে, আবার তাকে যদি অন্যের স্ত্রী করে পাঠাই তাহলে প্রেমটা আরেকটু অন্যরকম হবে। হামা কেননা এ জগতে দেখবেন নিজের স্ত্রীর সঙ্গে যতই প্রেম করুন সমাজে কোনো বাধা আছে কি মা? কেউ বলবে কেন তোমার বউর সঙ্গে প্রেম করছো? কেউ বলে না। কিন্তু অন্যের বউর সঙ্গে প্রেম করে দেখুন, সমাজ রে রে করে ছুটে আসবে। আইন তার আইনের দোহাই দেবে, ধার্মিক তার ধর্মের দোহাই দেবে, সমাজ তার সমাজের দোহাই দেবে। কিন্তু তার মাঝেও একটা আলাদা আস্বাদন আছে, যেটার নাম হলো পরকীয়া প্রেম। হমা সত্যযুগের এক ভক্ত ভগবানকে ভালোবেসে বলেছিল, হে প্রভু, সে ভগবানের ভজন সাধন করে ভগবানের কাছে কোনো অমরত্ব চাইনি, রাজৈশ্বর্য চাইনি, সে শুধু চেয়েছিল প্রভু আমার মনে একটাই বাসনা। সত্যযুগে অভিমন্যু নামে এক ভক্ত ভগবানকে বলেছিল, প্রভু আমি তোমার তপস্যা করে বিনিময় অন্য কিছু চাই না, আমার একটাই বাসনা তব ঘরণী যেন মোর ঘরণী। ভক্তের চাওয়াটা দেখেছেন? ভক্ত চাইছে ভগবানের কাছে যে প্রভু তোমার স্ত্রী যেন আমার স্ত্রী হয়। তা বলুন এমন চাইলে কেউ দিতে পারে? ভগবান হাসতে হাসতে বলেছিলেন, খেপেছিস? সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? তুই অন্য বর চা। কিন্তু সেই ভক্ত একটাই জেদ করে বসেছিলেন, হে প্রভু আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা, এমনকি অমরত্বও চাই না। তোমার ভজন সাধন করে, তোমার ধ্যান করে আমার একটাই আশা, আমার একটাই ইচ্ছে, এর বিপক্ষে আমি যাব না। ভগবান তো ভক্ত বাঞ্ছাকারী, তিনি চিন্তা করলেন ভক্তের মান রাখাই হলো আমার কাজ, আর সেই ভক্তকে কি আমি কি করে ফেরাই? সেদিন ভগবান সেই ভক্তকে কথা দিয়েছিলেন, হে ভক্ত তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই তুমি আমাকে পাবে, তবে এখন নয়, এটা তো সত্য। এরপরে আসছে ত্রেতা, তারপরে আসছে দাপর, আর সেই দাপর যুগে তুমি হবে আয়ান, আর আমার লক্ষ্মী হবে রাধারানী, আর রাধারানী হবে তোমার ঘরের স্ত্রী। আমি এই যে ভক্তকে কথা দিয়েছিল, তাই তো এই বৃন্দাবনেও ভগবান হলেন কৃষ্ণ আর রাধারানী হলেন সেই মাতা লক্ষ্মী। ভক্তের কাছে ভগবান নিজের স্ত্রীকেও সঁপে দিলেন। কিন্তু একবারে ভেবেছেন যাকে সঁপে দিল তার অনুমতিটা কি ভগবান নিয়েছে? স্ত্রীকে যে দিয়ে দিল ভক্তের কাছে, এই কথাটা শুনে আমার মা লক্ষ্মী অন্তরে বড় কষ্ট পেলেন। তিনি ব্যথা পেয়ে অনেক কষ্টে তবেই তিনি সেই ভক্ত অভিমন্যুকে বলেছিল, ওরে এই জগৎ সংসারে সবাই আমাকে মা বলে সম্বোধন করে। কি মা? লক্ষ্মীকে আমরা কি বলে ডাকি? মা বলি না? মা লক্ষ্মী, মাতা লক্ষ্মী বলছে, ওরে জগৎ সংসারে প্রত্যেকে আমার কাছে সন্তান তুল্য, আর তুই সন্তান হয়ে আমাকে স্ত্রী রূপে চাইবে? ছি 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 ছি, তোর অন্তরে যে কামনা, যে বাসনা, যে লোভ লালসা নিয়ে তুই আমাকে স্ত্রী রূপে চাইলি, আমিও তোকে বলি তুই শুনে রাখ, আমি তোর মতো এমন ভক্ত জগতে দুটো দেখি নাই। তাই আমি তোকে বলছি তুই শুনে রাখ, যে নিজের মাকে সন্তানরা যদি স্ত্রী রূপে দেখে তার থেকে বড় পাপ আর হয় না। এই জগৎ সংসারে আমি সবার মা, সবাই আমার সন্তান, আর তুই আমাকে স্ত্রী রূপে চাইলে? আমি তোকে অভিশাপ দিচ্ছি,
যে যুগে তুই আমাকে স্ত্রী রূপে পাবি, যেই জন্মে আমি তোর ঘরণী হব, যে কামনা বাসনা যে লোভ লালসায় পড়ে তুই আমাকে স্ত্রী রূপে চাইলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, সেই কুলে গিয়ে তুই হবি নপুংস। তুই দেখতে হবি পুরুষের মতো, অথচ তোর মধ্যে কোনো পুরুষত্ব থাকবে না। এইবার বলুন তো মা, এমন কথা যদি শোনে কোনো পুরুষ, তাহলে তার কষ্ট হয় না? সেদিন অভিমন্যু কেঁদে কেঁদে বলেছিল, বাবা বাবা বা লক্ষ্মী, আমি এতদিন ধরে তপস্যা করেছি, ধ্যান করেছি, বিনিময়ে একটাই বস্তু চেয়েছি, যে তোমাকে যেন আমার স্ত্রী করে পাই। ভগবান আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে তুমি আমার ঘরণী হবে, অথচ তোমাকে পাওয়ার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করলাম, আর শেষে তুমি কিনা আমাকে এই অভিশাপটা দিলে। বেশ, তুমি যদি আমাকে অভিশাপ দিতে পারো, আমিও যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি, আজ এখানে দাঁড়িয়ে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও শুনে রাখো লক্ষ্মী। কি অভিশাপ? তুমি বললে যে জন্মে তুমি আমার স্ত্রী হবে, সেই জন্মে আমি হব নপুংস, আমার মাঝে কোনো পুরুষত্ব থাকবে না। তবে তাই যদি হয়, তাহলে আমি তো কোনোদিনও বাবা হতে পারবো না। কি? তাহলে আমি যদি বাবা না হতে পারি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শুনে রাখো, সেই জন্মে তুমিও কোনোদিনও মা হতে পারবে না। মা, এটা অভিমন্যুর অভিশাপ। এ জগতে আমরা সবাই মা লক্ষ্মী বলি, মা সীতা বলি, কিন্তু মা রাধা কি কেউ বলি? কেউ বলি না। কারণ এ জগতে রাধারানী ভগবানের স্ত্রী নয়, তিনি ছিলেন প্রেমিকা। আজকে দেখুন, সেই ভগবান আমার এই দাপুর যুগে কৃষ্ণ হয়ে জন্ম নিলেন, আবার রাধারানীর সঙ্গে প্রেমও করলেন। মানে ওই যে বললাম, এক ঢিলে দুই পাখি, একদিকে লীলার রস আস্বাদন, অপরদিকে পরকীয়া আস্বাদন, দুটি করলেন। আবার তিনি বললেন, কবিরাজ কৃষ্ণদাস গোস্বামীপাদ তিনি বললেন, সেই দুই মানে বৃন্দাবনে রাধাকৃষ্ণ, সেই দুই এবে হলো চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে হইলা একোঠাই। এইবার ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল না? আরে বাবা, যদি এক হয়ে লীলার রস মাধুর্য আস্বাদন করা যায়, তাহলে বৃন্দাবনে ঘটা করে দুই হওয়ার দরকার কি ছিল? কি এক হয়েই তো থাকতে পারতে। কিন্তু মহাজন বললেন, ওগো, এক থেকে ভেঙে দুই হওয়া, আবার এক হয়ে থাকা, আমার দুটো তফাৎ আকাশ আর পাতাল না। মানে ভগবান বৃন্দাবনে তিনি দুই, প্রথমে আত্মা একই হলো দুই, আবার কলিযুগে এক হয়ে গেল। যেমন দেখবেন, এই মিষ্টির দোকানে এক রকমের মিষ্টি পাওয়া যায়, যেগুলোকে দুধে ডুবিয়ে খেতে হয়। কি যেন নাম মা মিষ্টিটা? রসগোল্লা দুধে ডুবিয়ে খায়, কি নাম জোরে বলো? ক্ষীরমালাই, মানে যেটাকে বলা হয় রসমালাই, তাই তো? তা দেখুন, ওই মিষ্টিটা তৈরি হচ্ছে কি দিয়ে? দুধ থেকে। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে মিষ্টি হলো, সেই মিষ্টিটাকে আবার দুধে ডুবিয়ে খাওয়া হচ্ছে। মানে আস্বাদনটা কেমন দেখুন, কত মধুর, এই মিষ্টিটা খেতে কত সুস্বাদু। কিন্তু বলুন, এই মিষ্টি খেতে ভালো লাগবে, নাকি এক ঘটি দুধ ঢক ঢক করে যদি খেয়ে নেন, দুটো স্বাদ কেমন হবে মা? আকাশ আর তফাৎ না? আমার আকাশ পাতালের পার্থক্য। ঠিক তদ্রূপ সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা দুজনে দুটি দেহ এক হয়ে রসমালাই গৌর হয়ে এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। কেন না? আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবার জন্য, কলির জীবকে সঠিক রাস্তায় আনবার জন্য তিনি জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে যাচ্ছেন। আমার মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে তিনি একটি বার্তা সবাইকে দিয়ে যাচ্ছেন। বার্তাটা কি না? হে কলির জীব, এই কলিযুগে একমাত্র ভক্তি পুজো ছাড়া আর অন্য কোনো পুজো চলবে না। কেন বললেন? কারণ আপনি যেই দেবতার আরাধনা করুন না কেন,
শিব ভজন, দুর্গা ভজন, কালী ভজন, লক্ষ্মী ভজন, কোনো অসুবিধে নেই। যারই ভজনা করুন না কেন, যদি আপনার অন্তরে ভক্তি না থাকে, বলুন সেই দেবতা কি সন্তুষ্ট হবে? হবে না। তাই তো আমার মহাপ্রভু বলে গেলেন, ওগো সবার প্রথমে তোমরা ভক্তি পথ অবলম্বন করো, কারণ ভক্তি বিনা ভগবানের কৃপা পাওয়া যায় না। তবে আমি একটু বলে যাই, আমার ভক্তি জগতে এই যে মহাপ্রভু বলে গেলেন ভক্তি পথ ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না, তা ভক্তি পথ যে অবলম্বন করব, কোন ভক্তি পথ? আপনারা জেনে রাখুন, ভক্তি জগতে 9 রকমের ভক্তি আছে। কি মানে? এই যে বলি না নববিধা ভক্তি, 9 রকমের ভক্তি। এই 9 রকমের ভক্তি কি কি? হ্যাঁ, জানা আছে? আমি বলে দিচ্ছি। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সখ্য, দাস্য আর আত্মনিবেদন। এই 9 রকমের ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তিপদ অবলম্বন করতে হবে। তা দেখুন, আমি একটু বলে রাখি, এই 9টা ভক্তিতে যতই আমরা ভজন সাধন করি না কেন, 9 জন আগে থেকে শ্রেষ্ঠ হয়ে বসে আছে, তাদের উপরে আমরা কেউ যেতে পারবো না। 9 জন কে কে একটু নামটা বলে রাখি। প্রথমেই বললেন শ্রবণং, মানে যেটা আপনারা করতে এসেছেন, শোনাটা যদি শোনার মতো হয় না, শুনতে শুনতেও ভগবানের কৃপা পাওয়া যায়। আমা শুনে ভগবানকে পেয়েছিল, সেটা কে গো? কারো জানা আছে? শুনতে শুনতে ভগবানকে পেয়েছিল, মানে কীর্তন শুনতে শুনতে ভগবানের কৃপা লাভ করেছিল। কি জানা নেই? আমি বলে দিচ্ছি, ওই যে যার মাত্র 7 দিন পরমায়ু ছিল, হ্যাঁ এইদিকের মা একজন ঠিক বলেছে, মহারাজ পরীক্ষিত। যে পরীক্ষিত মহারাজ, যে জানতে পেরেছিল যে তার 7 দিন পরমায়ু আর 7 দিন ভগবত পাঠ শুনেছিল, কি মা শুনতে শুনতে ভগবানের কৃপা পাইনি? প্রথমেই বললেন শ্রবণং, আর শ্রবণঙ্গে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে বসে আছে মহারাজ পরীক্ষিত। আর দ্বিতীয়তে বললেন কীর্তনং, মানে যেটা আমরা গাইতে এসেছি, কীর্তন গাইতে গাইতেও একজন ভগবানকে পেয়েছিল, সেটা কে গো? হমা সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুখদেব গোস্বামী পা। ইনি পরীক্ষিতকে ভগবত পাঠ করে শুনিয়েছিলেন। দুটো বলেছি, তৃতীয়তে কি ছিল? বিষ্ণু শরণং, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, মানে ভগবানকে এমন নিষ্ঠা ভরে ভক্তি ভরে স্মরণ করেছিল যে ভগবান তার ডাক উপেক্ষা করতে পারেনি। সেটা কে গো? আমি একটু বলে দিলে বলতে পারবেন। ওই যে যার ডাক ভগবান উপেক্ষা করতে না পেরে স্ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে তার পিতার বক্ষ বিদীর্ণ করে তাকে দিয়েছিল ভক্তির রাজত্ব, সেটাকে প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ হলো শ্রবণঙ্গে সর্বশ্রেষ্ঠ। আহা বিষ্ণু শরণঙ্গে, ভগবানকে ডাকাটা তার কতটা নিষ্ঠা ছিল, কতটা ভক্তি দিয়ে সে ডেকেছিল, তার কতটা বিশ্বাস ছিল যে ভগবান তার ডাক উপেক্ষা করতে পারেনি। চতুর্থতে বললেন পাদ সেবনং, এইটা আমার মায়েরা ভালো বলতে পারবেন। ও মা, পাদ সেবনং কে গো? হ্যাঁ ঠিকই বলেছি, মাতা লক্ষ্মী। ওই যে বৃহস্পতিবার করে যার পুজো দেন, লক্ষ্য করে দেখেছেন? সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি এলো, 4টে যুগ পেরিয়ে যেতে চললো, এখনো কিন্তু স্বামীর চরণ থেকে হাত ওঠেনি। তাহলে পাদ সেবনের সর্বশ্রেষ্ঠকে মাতা লক্ষ্মী। আমার তারপরে কি গো? চতুর্থতে বললাম পাদ সেবনম, তারপরে অর্চনম, পূজা অর্চনায় ছিলেন পৃথু মহারাজ, বন্দনা বন্দনায় ছিল অক্কুর মহারাজ। এই জগৎ সংসারে অক্কুরের স্তব শ্রেষ্ঠ স্তব। আবার তারপরে বললেন সখ্য। সখ্য মানে কে গো? মানে প্রিয় সখা। ভগবানের প্রিয় সখা কে ছিল?
আমা ভগবানের তো অনেক সখা, পঞ্চপাণ্ডব এরাও সখা, বিদুর সখা, সুদামা সেও সখা, কিন্তু প্রিয় মানে কাছের সখা কে ছিল? কারো জানা আছে? ভগবানের তো অনেক সখা, রাখাল বালক ছিল 24 জন, কিন্তু তার মধ্যে থেকে প্রিয় সখা কে ছিল জানো? আমা আমি বলে দিচ্ছি, প্রিয় সখা হলো তৃতীয় পাণ্ডব কণ্ডিতধারী অর্জুন। তারপরে বললেন দাস্য, মানে সখ্য স্থানে আছে অর্জুন, আর দাস্য মানে ভগবানের প্রিয় দাস। এই দাস প্রিয় কে গো? আমা এটা আপনারা সবাই জানেন, সে কিন্তু কোনো মনুষ্যকুলে জন্ম নেয়নি। কে কে না হয়নি, এমনকি এখানেও তার বিগ্রহ আছে। এখনো বুঝতে পারলেন? আচ্ছা আমি আরেকটা হিংস দিয়ে দিচ্ছি, এই যে নিজের বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল, হ্যাঁ রাম সীতার যুগল মূরতি, সে আপনাদের আমাদের মতো মনুষ্যকুলে নয়, পশুকুলে জন্ম হয়েও ভগবানের পরম দাস হয়ে গেল। তাহলে ভাবুন, দাসে সর্বশ্রেষ্ঠ হলো পবনপুত্র বীর হনুমান। আর সবার শেষে কার কথা বললেন? আত্মনিবেদন, মানে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে সর্বশ্রেষ্ঠ হলো। সেটাকে আমার সেটা জানা নেই? জানেন, আমি বলে দিচ্ছি। ওই যেমন দেখবেন, একটু বুঝিয়ে দিচ্ছি, নামটা আপনারাই বলুন। যে ভগবানের চরণ মস্তকে নিয়ে চরণের ভার সহ্য করতে না পেরে সোজা পাতালে চলে গিয়েছিল। হ্যাঁ বললাম না, জানেন। আমা ওই যে মনে নেই, বামন অবতারে এসে ভগবান বলেছিলেন সত্যযুগে যে বলি তুমি আমাকে দান দাও। বলি মহারাজ বলেছিল কি দান চাই, একবার মুখ ফুটে বলুন না, আমি আপনাকে দিয়ে দেব। ভগবান তো বামন অবতার হয়ে এসেছে, বললেন না না, মুখের কথাই বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল নাও, তুলসী নাও, প্রতিজ্ঞাবদ্ধ করো, আমি যা বলবো তুমি আমাকে সেটাই দেবে। বেশ, প্রতিজ্ঞা করলাম, আপনি আমাকে যা চাইবেন আমি সেটাই দেব। বলুন কি চাই? না মহারাজ আমার অন্য কিছু চাই না, আমার একটাই আশা, আমি ত্রিপাদ ভূমি চাই। বলি মহারাজ বলছে এত সামান্য জিনিস হয় নাকি? ত্রিপাদ ভূমি মানে 3টে পা রাখার মতো ত্রিপাদ ভূমি, এইটুকু জিনিস চাইলে হয়? অন্য কিছু চান, আমি আপনাকে আরো অনেক কিছু দেব। ভগবান বললে না না, শুধু ত্রিপাদ ভূমি দিলেই হবে। বেশ, তাহলে বলুন আমাকে কি বলতে হবে? না বলুন মহারাজ যে প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ। আর যেই বলেছে প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, অমনি ভগবানের চরণটা এত বড় হতে লাগলো। বড় হতে 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 ভগবানের পায়ের নিচে ফুটবল, মানে পৃথিবীটা এমন ঘুরছে যেন মনে হয় পায়ের নিচে ফুটবল ঘুরছে। এইবার বললেন দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, আর অমনি দ্বিতীয় চরণটা গিয়ে সোজা আকাশটাকে ঢেকে দিল। নাভি কমল হতে আরেকটা চরণ বেরোচ্ছে আর বলছে তৃতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে তৃতীয় চরণটি নাভি কমল থেকে বেরিয়ে বললেন মহারাজ স্বর্গ আমার, মর্তও আমার। এইবার বলুন এই তৃতীয় চরণটা আমি কোথায় রাখবো? এবার বলুন তোমার আর কারো চিনতে বাকি থাকে? বলি মহারাজ হাত জোড়ো করে বলছে দয়াময়, কৃপা করে যদি আমায় দেখা দিলে, তৃতীয় স্থান রাখবার জন্য জায়গা নেই তো কি হয়েছে, আমি আমার মস্তকটা পেতে দিলাম, আপনি আমার মস্তকের উপর আপনার তৃতীয় চরণটা রাখুন। ভগবান বললেন বেশ, তবে তাই হোক। আর তৃতীয় চরণটা যেই না বলির মস্তকে রাখলো, চরণের ভার সইতে না পেরে বলি সোজা পাতালে চলে গেল। আমা কোথায় গেল? পাতালে। তাহলে আত্মনিবেদন অর্থাৎ নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে আত্মনিবেদনেও সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। তাই তো মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বলছে, গো এই কলিযুগে তোমাদের আমি বলছি না যে তোমরা এই পদ অবলম্বন করো বা কোনো নাম ধরে উল্লেখ করছি না, যেটা তোমাদের সহজ মনে হবে
এই 9টার মধ্যে যেই পথটা সহজ মনে হবে তোমরা সেই ভক্তি পদ অবলম্বন করো, আর সেই পদ অবলম্বন করে ভগবানকে ডাকো, দেখো তার কৃপা পাবে। তাই তিনি কি করছে গো, জীবেরে দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবেরে হাতে ধরে ধুলাইয়ে গড়াগড়ি দিয়ে তিনি বলছে তোমরা নামে বলো ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম এই নাম যে করবে তার মঙ্গল, যে শুনবে তারও মঙ্গল। তা দেখুন এই নাম করলে কি হয় জানেন তো? তাহলে কি হয় মা? হৃদয় জ্বালা দূরীভূত হয়ে যায়, কি বা হয় না? তা দেখুন আজ যখন একত্রিত হয়েছে একটু নাম করা যাবে কি? যাবে নাম করা? ঠান্ডায় কি গলা বসে গেল নাকি? হ্যাঁ আমি তো আর প্রথম আসিনি, এই নিয়ে 3 বছর এলাম। আপনাদের ভালোবাসায় আপনাদের মুখ দেখতে আবার আসতে পেরেছি, এই সৌভাগ্য ভগবানের কাছে আমি চরম কৃতার্থ। তা দেখুন মা এসেছি যখন, চলুন সবাই মিলে একসাথে একটু নাম করব। কি মা হবে তো? আমার নাম করতে গেলে কি হয় না, নাম করলে হৃদয়ের জ্বালা মানে যার মানে যত দুঃখ কষ্ট আছে সকলে কিছু দূরীভূত হয়ে যায়, তাই তো? মানে দেখবেন কেউ যদি কোনো কষ্টে থাকে, মানে কোনো মনের অশান্তিতে সে ভোগে, তাহলে নিরজনে বসে যদি একবার সে মধুমাখা হরে কৃষ্ণ নাম করতে পারে, নিমেষে তার সকল দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই তো কি বলছে গো, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, নাম করলে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। তোমরা জপে যতই তুমি সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকো না কেন, দিন অন্তে অন্তত একবার জপ নামের মালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা
নামের মালা আমার প্রভু যেচে সেধে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছি গো হে সভাই হরির নাম হরি নাম কৃষ্ণ নাম সবাইকে গাইতে বললেন, তা চলুন আমরা সবাই একসাথে গাইব। দুটো হাত তুলুন দেখি মা, সবাই একসাথে চাদর থেকে হাতগুলো একটু বাইরে বের করুন। সবাই একসাথে উচ্চ স্বরে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই সবাই বলছেন তো মনে মনে? একটু জোর করে বলুন দেখি সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে রাম হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় কৃষ্ণ হরি বল হরি ঠান্ডা লেগেছে? হ্যাঁ জানি বাইরে অনেক ঠান্ডা, তবু একটু জোর করে বলবো রাধা রানী কি। দেখলেন ভিতরে কত ছিল, আরো আছে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি। একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক মা, হয়ে যাক মা। ও তুমি ক্যা বাতাও मेरे जिंदगी का तुम आसरा हो।
अगर तुम न होते, अगर तुम न होते, दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। चलो देखी সবাই মিলে একটু মাথায় ঘোমটা দিয়ে, যার যার ঘোমটা নেই তালে তালে করতালি দিয়ে ওই হাতগুলো কই, জোর করে উলুধ্বনি দিয়ে রাধে রাধে। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বল হরি বল। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। ओ হাতগুলো কই, दिल खो गया, ओ दिल खो गया, दिल खो गया। আমায় যে দিল খোগায় অর্থাৎ মনটা কোথায় যেন হারিয়ে গেছে। কি জানেন তো দিল মানে কি গো? দিল মানে কি? মন। দেখেছো ও জানে। দিল মানে হলো মন, মনটা কোথায় যেন হারিয়ে গেছে। কাকে দেখে? বাকে বিহারি শ্রী বৃন্দাবন মে হায় মেরা দিল খো গয়া। हरी श्री वृंदावन में भाई मेरा दिल खो गए। बाके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। हरी श्री वृंदावन में भाई मेरा दिल खो गया। हे যমুনা কিনারা, হাতগুলো কই, ওই কোচটা দিলে হবে, দুটো হাত তুলে। যমুনা
বংশী বট কি, ভক্তবৃন্দ কি, যারা দিচ্ছে না তাদেরও কি। তারা তো অন্যের নামে দেবে না, তাদের নামে আমরাই জয় দিয়ে দিই। কৃপা করে বসে আছে, এটাই অনেক বড় কথা। তা দেখুন মা, একদিন দেবর্ষী নারদ আপন বিনাটা করে নিয়ে একদিন তিনি ওই মর্তধামে, মা আজকে তিনি ওই দেবর্ষী নারদ নাম গাইতে গাইতে আসছে। আর এটা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু, মা ভগবান বিষ্ণু তিনি ছদ্মবেশে একটা বালকের রূপ ধারণ করে ওই নারদ যে আগে আগে যাচ্ছে, নারদের পিছু পিছু যাচ্ছে। তা দেখো নারদের পিছু পিছু যখন যাচ্ছে না, ভগবান বিষ্ণু তো বালকের রূপ নিয়ে ছদ্মবেশে আসছে। নারদ তো আর জানে না, নারদ বিনাটা হাতে নিয়ে ভগবানের নাম গাইছে। নারদ কি গায় মা? সদা সর্বক্ষণ মুখে কি বলে? নারায়ণ নারায়ণ। তাই কি করলো? ওই নারায়ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। নমো নমো নারায়ণ, 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 নমো নমো নারায়ণ। ও মণি ঠাকুর, আমার নারদ নাম গাইতে গাইতে যাচ্ছে, পিছন দিক থেকে বালকটা ডাক দিল, ও মণি ঠাকুর একটু দাঁড়াও না গো। নারদ চমক উঠে দেখছে একজন বালক ডাকছে। কি হলো বালক, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ গো ও মণি ঠাকুর, বলছি তোমার হাতে ওটা কি গো? কেন? এটা তো বীণা। এটা দিয়ে কি হয়? কেন? এটা আমি বাজাই আর আমার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু নাম করি। ও ও মণি ঠাকুর, তুমি তাহলে হরিনাম করো, তুমি কৃষ্ণ নাম করো? আচ্ছা মণি ঠাকুর বলো না গো, এই যে তুমি নাম করো, এই নাম করলে কি হয় গো? মানে তুমি যে নামটা করো, আচ্ছা এই নাম যদি কেউ করে তোমার মতো, তাহলে তার কি হবে? মানে নাম করলে কি হয় তুমি জানো? এখন যেই বলেছে নাম করলে কি হয়, নারদের তো মাথায় পড়ে গেছে হাত। কেন? কারণ নারদ চিন্তা করছে, তাই তো আমি তো নাম করি ঠিকই, কিন্তু কেন করি? মানে কেন করতে হয়? নাম করলে কি গুণাগুণ? কই এই নামের গুণাগুণ কি আমার তো জানা নেই। এখন ছোট্ট একটা বাচ্চা প্রশ্ন করেছে, তার সামনে যদি উত্তর না দিতে পারে, দেবর্ষী নারদের আর মান সম্মান থাকবে? নারদ তো লজ্জায় বলে উঠল, এই যে ও বলো, মানে যদি কিছু মনে না করো, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সে এই নামের কি গুণাগুণ, মানে করলে কি হয়, এর উত্তর আমি তোমায় দিয়ে যাব। আমার যেই বলেছে দিয়ে যাব, অমনি নারদকে দেখে সেই ছোট্ট বালকরূপী ভগবান বলে উঠলে, ও মণি ঠাকুর তুমি সময় চাইছ? আচ্ছা বেশ, যখন তোমার সময় মনে হবে তখন তুমি সময় করে এসে আমাকে বলে যাও, তবে বেশি নয়। সময় দিলাম বলে তুমি অনেক সময় নিলে তা নয়। নারদ বলছে, না না বেশি নয়, আমি মোটে 3 দিন, 3 দিন পরে সে আমি তোমায় বলে যাব। বালকরূপী ভগবান, ওমা বালকটা তার সামান্য নয়, ভগবান বিষ্ণু। বালকরূপী ভগবান বললেন, আচ্ছা বেশ বেশ, 3 দিন যখন সময় চাইছো, তাহলে 3টে প্রশ্ন করি। কি কি? 1 নাম করলে কি হয়, আর 2 নাম না করলেই বা কি হয়, আর 3 এই নামের মাহাত্ম্য কি? ওমা যেই কথা বলেছে, নারদ তো সময়টা চেয়ে নিল ঠিকই, কিন্তু সে নিজে জানে না, তাহলে সে বলবে কি করে? নারদ চলতে চলতে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি যে সদা সর্বক্ষণ নাম করি, নামের ভাবে বিভোর হয়ে থাকি, অথচ এই নামের কি গুণাগুণ এটাই আমি জানি না।
তাহলে আমি সময়টা যে চেয়ে নিলাম বলবো কি করে? মনে পড়ে গেল কার কথা? আরে আমি তো এক বদনে নাম করি, আরেকজন আছে যে চতুর্বদনে নাম করে। আমাকে গো ওই যে পাকা পাকা চুল, সাদা সাদা দাড়ি, যার চারটে মুখ, পিতামহ ব্রহ্মা। ব্রহ্মা হলেন আমাদের ঠাকুর দাদা। কি মা, এটা কিন্তু বাস্তব। ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র তো মানু, তাহলে বাবার বাবা ঠাকুর দাদা হবে না? আমাদের মানব জাতি মানে আমাদের সবার ঠাকুর দাদা, পিতামহ হলেন ব্রহ্মা। নারদ চিন্তা করলেন আমি তো জানি না, আমার মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারবে। কি, সে তো চার বদনে নাম করে, আমি এক বদনে নাম করি, আমি জানি না, কিন্তু সে চতুর্বদনে নাম করে, আমার মনে হয় পিতামহই বলতে পারবে। এমনকি তিনি বয়োজ্যেষ্ঠ, জ্ঞানে আমার থেকে অনেক বেশি ভালো, তাহলে তিনি বলতে পারবেন। তাই কি করলেন, সোজা চলে গেলেন ব্রহ্মলোকে। আর ব্রহ্মলোকে গিয়ে যেই না দাঁড়িয়েছেন, পিতামহ ব্রহ্মা ছিলেন ধ্যানমগ্ন, আর নারদ যেই এসেছে মা, নারদকে দেখে ব্রহ্মা নয়ন মেলে তাকিয়ে বলে উঠলেন, আরে নারদ, ও নারদ, বলি কি হেতু ব্রহ্মলোকে আগমন? কোনো সংবাদ আছে নাকি? আমার নারদের কাজ কি গো? নারদের কাজ কি? মানে সংবাদ বহন করা, বয়ে নিয়ে যাওয়া। দেবতারা নারদের হাত দিয়ে সংবাদ পাঠাতো। তা দেখো, নারদের কাজ সংবাদ বহন করা, তা হঠাৎ ব্রহ্মলোকে এসেছে দেখে পিতামহ ব্রহ্মা বলেন, কোনো সংবাদ আছে নাকি নারদ? নারদ বলছে, না না পিতামহ, আমি তো বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? যার আরাধ্য বিপদের বন্ধু ভগবান মধুসূদন, তার কিনা বিপদের দিনে আমার কথা মনে পড়ল। এটা একটু কেমন কেমন লাগছে না নারদ? যদি আমাকে বলতে কি এমন বিপদ যার জন্য তুমি ব্রহ্মলোকে ছুটে এলে। চতুর্মুখ ব্রহ্মা যেই প্রশ্ন করেছে, নারদ বলে উঠলেন, পিতামহ, আসলে এই যে আমি সদা সর্বক্ষণ নাম করি, নামের ভাবে বিভোর হয়ে থাকি, কিন্তু এই নাম তো আমি একা করি না, আপনিও করেন। আমি এক বদনে করি, আপনি চতুর্বদনে করেন, কিন্তু এই নামের যে কি গুণাগুণ এটা তো আমার জানা নেই। তাই কৃপা করে যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বড় ধন্য হব। কথাটা শুনে পিতামহ কি বলছে জানো? যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি আজকে বলে উঠলেন, ও নারদ, আমি তোমার কাছে যে প্রশ্নটা শুনলাম এর উত্তর আমি তোমাকে দেব কি, আমার তো নিজেরই জানা নেই। তাহলে আপনি যে চতুর্বদনে নাম করেন, আরে নাম করার দরকার করি, কিন্তু নামের যে কি গুণাগুণ আমিও তো জানি না, তাহলে কি হবে? তা দেখো নারদ, তুমিও জানো না, আমিও জানি না। একজন আছে, আমি চার বদনে নাম করি বলে তুমি আমার কাছে ছুটে এসেছো, সে পঞ্চবদনে নাম করে, 5টা বদনে সে নাম করে। শুধু তাই নয়, নামের ভাবে বিভোর হয়ে সে শ্মশানে বসে ছাই ভস্য নিজের অঙ্গে মাখে। সেটা কে গো? হ্যাঁ, ওই শ্মশানে ছাই ভস্য বলেছি বলে এইবার ঠিক বুঝতে পেরেছে। আমা যেই বলেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারদ তুমি নাও, আমিও তোমার সঙ্গে যাব, চলো ওই কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে জেনে আসবো এই নামের গুণাগুণ কি। কিন্তু যখনই কৈলাস পর্বতে এসে ভোলানাথকে প্রশ্নটা বললেন, আজকে ভোলানাথ তো কি বলছে দেখুন। ভোলানাথ বলছে, নারদ, আমারও দশা তো ঠিক তোমারই মতো, আমি তোমার মতো নাম করার দরকার করি, নামের ভাবে বিভোর হয়ে শ্মশানে ছাই ভস্য নিজের অঙ্গে মাখি, কিন্তু এই নামের কি গুণাগুণ এটা আমি জানি না। এই যে আমরা বলি বাবা নেশা করে, নেশা করে, বাবা কোনো নেশা করে না, বাবা নামের নেশায় মত্ত থাকে, আর এই নামের নেশায় ছাই ভস্য নিজের অঙ্গে মাখে। আজকে নারদ যেই প্রশ্ন করেছে, ভোলানাথ বলছে, নারদ এটা তো আমারও জানা নেই, তাহলে উপায় দেখো নারদ। দেখুন দেবাদিদেব মহাদেব বলছে, নারদ দেখো তুমিও জানো না, আমিও জানি না, তাহলে বরং এক কাজ করে, এর উত্তর জানতে গেলে যার নাম তুমি বরং তার কাছেই যাও।
এবার বলুন তোমার প্রশ্নটা করেছিল কে? ভগবান বিষ্ণু। এখন যেই প্রশ্ন করেছে সবাই ঘুরে ফিরে তারই কাছে যাচ্ছে। এখন তিনজন এসে যাই না বিষ্ণু লোকে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বিষ্ণু হাসতে হাসতে বলে উঠলেন, নারদ তুমি আমার নাম করো, অথচ তুমি নিজেই জানো না আমার নামের কি গুণাগুণ। নারদ বলছে, না প্রভু, আমি কি একা? এই দেখুন পিতামহ ব্রহ্মাও জানে না, দেবাদিদেব মহাদেবও জানে না। কৃপা করে যদি আপনি বলে দেন তাহলে এর উত্তরটা আমাদেরও জানা হবে। ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলো, বালক রূপে প্রশ্নটা তো করলাম আমি, তাহলে উত্তরটাই যদি আমি বলে দিই প্রশ্ন করার মানে কি ছিল? কি? তাই তো বললেন, শোনো নারদ, আমি এটা তোমাকে বলবো না, আমি জানি কিন্তু বলবো না, আমি তোমাকে উপায় বলে দেব। কি উপায়? না তুমি বরং এক কাজ করো, তুমি এখান থেকে বিষ্ণুলোক থেকে সোজা চলে যাও কৈলাসে। কৈলাসে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমাদের সঙ্গে আছে, তাহলে কৈলাসে কার কাছে যাব? কেন? তুমি যাবে শিব ঘরণী। কে গো? শিব ঘরণী মানে শিবের ঘরের স্ত্রী মা শঙ্করীর কাছে যাও। নারদ আর বিলম্ব না করে ছুটতে ছুটতে চলে গেলেন শিবঘরণী শঙ্করীর কাছে। কিন্তু মা মহামায়া প্রশ্ন শুনে বলছে, নারদ নাম তোমরা করো, অথচ উত্তর আমার কাছে জানতে এসেছো। তা ভগবান যখন আমার নাম বলেছে, আমি তোমাকে খালি হাতে পাঠাবো না, আমি তোমাকে এমন একজনের কাছে পাঠাবো যেখানে গেলে তুমি নামের গুণাগুণ কি জানতে পারবে। কোথায়? না তুমি এই মুহূর্তে সোজা চলে যাও ধর্মরাজের কাছে। এবার বলুন তোমার ধর্মরাজকে? ভুল করে আর এই কথাটা বলুন, ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজ নয়। বাপ ছেলেকে বাবার জায়গায় বসিয়ে দিচ্ছে। এই ধর্মরাজেরই পুত্র যুধিষ্ঠির। ধর্মরাজটাকে ওই যে আমাদের সবার অন্তিমকালে যে শিওরে দাঁড়িয়ে থাকে, যাকে দেখলে সবাই ভয় পায়, সেটাকে যম। তুমি সোজা চলে যাও ধর্মরাজের কাছে। আর যেই বলেছে দেবর্ষি নারদ নাম গাইতে গাইতে নারায়ণ নারায়ণ বলতে বলতে সোজা ধর্মরাজের কাছে চলে গেল। আর ধর্মরাজ যেই না নারদকে দেখতে পেল, অমনি বলে উঠল, ও নারদ, বলি আজ কি পদ ভুলে এলে? কি যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা তো কখনো যমলোকে আসে না। তা বলি আজ কি পদ ভুলে এলে? নারদ বলছে, না না ধর্মরাজ, আজ আমি বিপদে পড়ে এসেছি। সে কি, তুমি বিপদে পড়ে আমার কাছে? আমি যম, আমার কাছে তোমার কি কাজ? না এটাই ধর্মরাজ, যদি আপনি কৃপা করে যে নাম আমরা বলি, যে নামের ভাবে আমরা বিভোর হয়ে থাকি, এর গুণাগুণটা যদি বলে দেন তাহলে আমি বড় উপকৃত হব। ধর্মরাজ বলছে, নাম তোমরা বলো আর নামের গুণাগুণ আমি বলে দেব। তা দেখো, এসেছো যখন খালি হাতে পাঠাবো না। শোনো, আমি তোমাকে বলবো না নামের যে কি গুণাগুণ, এটা বলবো না, তবে আমি তোমাকে দেখিয়ে দেব। এবার বলুন তোমার কোনটা ভালো? চোখে দেখা ভালো না কানে শোনা ভালো? কানে দেখা ও কানে শোনা? চোখে দেখা। তার মানে চোখে দেখলে যেটা ঘটবে সেটাই দেখবেন, কানে শুনলে কি শুনতে কি শুনে ফেলব। তাই যখনই বলেছে তোমাকে দেখিয়ে দেবো, নারদ ভাবছে তো মেঘ না চাইতেই জল, এসেছিলাম শুনতে, যদি দেখিয়ে দেয় তাহলে আরো ভালোভাবে বুঝবো, এ তো ভালোই হলো। অমনি বলে বললেন, আচ্ছা বেশ বেশ, তাহলে ধর্মরাজ, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। কোথায় গেলে আমি নামের গুণাগুণ কি জানতে পারবো, সেখানে নিয়ে চলুন। ধর্মরাজ বললেন, নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না তোমাকে আমি যেই স্থানে নিয়ে যাব, কথা দাও সেই স্থানে গিয়ে এই যে তুমি সদা সর্বক্ষণ কথা বলতে বলতে একবার করে নারায়ণ নারায়ণ বলছো, ওই যেই স্থানে তোমাকে নিয়ে যাব সেখানে গিয়ে তুমি এই নাম বলতে পারবে না। দেখুন, যে নারদ সদা সর্বক্ষণ নাম বলে, আজকে ধর্মরাজ শর্ত দিচ্ছে, নারদ যে স্থানে যাবে সেখানে গিয়ে তুমি এই নাম বলতে পারবে না।
এখন নারদ পড়ে গেছে বিপাকে। আপনারাই বলুন, নাম যদি নারদ ছাড়ে, নাম কি নারদের ছাড়ি? নারদ যদি বলে আমি নাম বলবো না, নাম কি ছেড়ে দেবে? কিন্তু ওই নামের মাহাত্ম্য গুণাগুণ কি জানতে গেলে আমাকে নাম বলা বন্ধ করতে হবে, না হলে ধর্মরাজ বলবে না। তাই নারদ বললেন, আচ্ছা বেশ, যদি নাম বন্ধ করতে হয় তাহলে কিছুক্ষণ, উত্তরটা জানার জন্য না হয় কিছুক্ষণ নাম বলবো না। আচ্ছা বেশ বেশ ধর্মরাজ, আপনি যখন বলছেন আমি নাম বলবো না। কথাটা শুনেই পাশ থেকে বলে উঠলেন, ধর্মরাজ নারদ, মুখের কথাই হবে না, তুমি কথা দাও যে সেখানে গিয়ে তুমি নাম বলবে না। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিলাম, সেই স্থানে গিয়ে আমি নাম বলবো না। ধর্মরাজ কোথায় নিয়ে গেল জানো? দেবর্ষি নারদকে একেবারে শূন্য মার্গে ভাসিয়ে নিয়ে সোজা চলে গেল জমালয়। আমার জমালয় কি হয়? এই যে আপনারা দেখেন না, একটা বাজারে এক ধরনের ছবি কিনতে পাওয়া যায়, যে ছবিতে মানুষের মৃত্যুর পর কে কেমন কর্ম করেছে তাকে তেমন সাজা দেওয়া হয়, এমন একটা ছবি পাওয়া যায় না? হ্যাঁ, জমালয় এইভাবেই মানুষকে সাজা দেওয়া হয়। এই মর্তধামে কে কি কর্ম করেছে তার উপরে বিচার করে সেখানে সাজা পায়। এখন ধর্মরাজ যেই না জমালয় এসে দাঁড়িয়েছে, দুদিকে ঠিক জমালয়ের দুদিকে মানুষ কত রকমভাবে সাজা পাচ্ছে, আর ঠিক মাঝ বরাবরের একটা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে ধর্মরাজ আগে আগে যাচ্ছে। আর নারদ তো ভীতু, এই যে মানুষ সাজা পাচ্ছে এটা দেখে নারদ ভয় জড়সড় হয়ে চারিদিকটা দেখতে দেখতে ধর্মরাজের পিছু 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 এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় চারিদিকটা দেখতে দেখতে একেবারে জমালয়ের শেষ প্রান্তে যখনই পৌঁছে গেল, নারদ দেখছে একটা মানুষের দুটো হাত দুজন যমদূত শক্ত করে ধরে সেই মানুষটার মুখের মধ্যে হাত ঢুকিয়ে তার জিহ্বাটা টেনে বের করে একটা অসি মানে ধারালো ছোরা দিয়ে তার জিহ্বাটা ছেদন করে দিল। একজন মানুষের এমন অবস্থা করছে, দেখুন, মৃত্যুর পর একটা নৈতিক দেহ দেওয়া হয় যেটাকে সাজা পাওয়ার জন্য, মানে এখন আপনার কেটে গেলে যেমন ব্যথা লাগে, ঠিক সাজা পাওয়ার জন্য এই দেহটা তখন দেওয়া হয়। তাহলে ভাবুন, যদি একজন মানুষের মুখের মধ্য থেকে জিহ্বা বের করে জীবিত মানুষ সে সজ্ঞানে আছে তার জিহ্বা কেটে নেয়, তাহলে কতটা কষ্ট। নারদ ভয় কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ধর্মরাজ, ও ধর্মরাজ, হে একটু দাঁড়ান না। ধর্মরাজ বুঝতে পারলো নারদ ভয় পাচ্ছে, পিছন ঘুরে বলে, নাকি নারদ, তুমি কি আমায় ডাকছো? ও ধর্মরাজ, বলো না, ওই যে মানুষটি সাজা পাচ্ছে ও এমনই কি কর্ম করেছে? এখানে তো কর্ম বিচার করে সাজা হচ্ছে, কি এমন কর্ম করেছে যে কর্মের জন্য কি এমন সাজা পেতে হচ্ছে? ধর্মরাজ কি বলেছিল জানো? ধর্মরাজ একবার মানুষটিকে দেখে নিয়ে বললেন, ও ওই মানুষটি, ও যখন মর্তধামে ছিল ও তখন এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে বলে দুজনার মধ্যে ঝগড়া লাগাতো। কথা বলে কি দিয়ে মানুষ? জিহ্বা দিয়ে। যে জিহ্বা দিয়ে কথাটা চালনা করত, এই জমালয়ে আসার সঙ্গে সঙ্গে আগে আমরা ওর জিহ্বাটা ছেদন করে নিলাম, যাতে এই ভুল ও আর দ্বিতীয়বার না করে। আমায় এবার বলুন তোমায়, এই কাজটা কার? এই যে এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে, এটা কার কাজ? হ্যাঁ, প্রশ্নটা যে করছে ভয় কাঁপতে কাঁপতে নারদ। নারদ যেই শুনলো এই কাজের এই সাজা, মানে যারা কথা চালনা করে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে ঝগড়া লাগায়, তার এই সাজা পেতে হবে। আর এটা শুনেই দেবর্ষি নারদ আর ধরে রাখতে পারলেন না। কথা দিয়েছিল ধর্মরাজকে, ভুলে গেল সেই কথা দেওয়ার কথা। ভুলে গিয়ে নারদ দুটো নয়ন উদিত করে চিৎকার করে দুটো বাহু তুলে বলে উঠলেন, হরি বল, হরি সবাই মিলে জোর করে নিতাই গৌর কৃষ্ণ
চেপে ধরেছে। আরে চুপ, ওমা মুখটাকে চেপে ধরেছে। নারদ তো চোখ বন্ধ করে হরিবল বলছিল, একবারে চমকে উঠেছে। নারদ বলছে কি ধর্মরাজ? ধর্মরাজ একবারে কটাক্ষ নয়নে তাকে, নারদ তোমাকে না বলেছিলাম যেখানে এসে তুমি এই নাম করতে পারবে না? হ্যাঁ সেটা তো বলেছিলেন, তাহলে তুমি কথাটা রাখলে কোথায়? আমি না তোমাকে বলেছিলাম যে যেই স্থানে তুমি যাবে সেখানে গিয়ে তুমি এই নাম করতে পারবে না? তাহলে কথা দিয়ে তোমার মতো একজন ধার্মিক হয়ে তুমি কথার খেলাপ করলে। নারদ বলছে ধর্মরাজ বেশি তো করিনি, ওই একটুখানি নাম করেছি, এতে এমন কি আর হয়েছে বলুন? কি হয়েছে একবার পিছনটা ফিরে দেখো তো। ওমা যেই বলেছে পিছন ফিরে দেখো, নারদ পিছনটা ফিরে দেখছে। একটু আগে যাদের দেখতে দেখতে এলো, চারিদিকে যারা সাজা পাচ্ছিল জমালয়ে, একেবারে জমদূতেরা সাজা দিতে ব্যস্ত ছিল, যাদেরকে নিয়ে এক একজনকে কত রকমভাবে সাজা দিচ্ছিল, নারদ ফিরে দেখছে জমালয় একেবারে শূন্য, একজনও আর কেউ নেই। নারদ বলছে ধর্মরাজ একটু আগে এখানে যারা সাজা পাচ্ছিল তারা সব গেল কোথায়? ধর্মরাজ বলছে দেখে কি আর যাচ্ছি সাধে নারদ? আরে সাজা পাচ্ছিল যারা, তারা থাকবে কি করে? এই কারণেই তো তোমাকে আমি নাম করতে বারণ করেছিলাম, তুমি আমার কথা শোনোনি, তাই জোরপূর্বক নাম করলে। আর তোমার নামের গুণ এখানে যারা যারা সাজা পাচ্ছিল সবাই উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি ওম হরি ওম। আর যেই উত্তরটা পেয়েছে নারদ লাভ দিয়ে বলল ধর্মরাজ আমি পেয়ে গেছি, আমি দেখে বুঝতে পেরেছি নামের কি গুণাগুণ, আমি জেনেছি নাম করলে কি হয় না করলে কি হয়, আমি আসছি। ছুটতে ছুটতে নারদ আসছে সেই বালককে উত্তরটা দেওয়ার জন্য, কিন্তু এতক্ষণ নারদের মাথায় আসেনি, এতক্ষণ আসেনি। কিন্তু এই উত্তরটা জানার পর যখন যাচ্ছে রাস্তা দিয়ে, মনে মনে ভাবছে আচ্ছা একটা ছোট্ট বালক যে আমাকে এমন প্রশ্ন করলো, যার উত্তর জানতে গিয়ে আমাকে ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, এমনকি যমলোক পর্যন্ত যেতে হলো, তাহলে সে তো কোনো সামান্য বালক হতে পারে না কি? এতক্ষণ কিন্তু কথাই মাথাটা মানে এই কথাটা মাথায় আসেনি তো নারদের। এইবার উত্তর জানার পর নারদের চিন্তা করলো তাহলে এই নিশ্চয়ই কোনো সামান্য বালক নয়, এই বুদ্ধি আর এই প্রশ্ন একমাত্র আমার আরাধ্য ভগবান বিষ্ণুর ছাড়া আর কারো নয়। তাই উত্তরটা জানবার জন্য যখনই তিনি যমলোকে গেলেন, আর যমলোক থেকে উত্তর পেয়ে ছুটতে ছুটতে সেই স্থানে গিয়ে দেখছে সেই বালক সেখানেই দাঁড়িয়ে আছে। নারদ ছুটে গিয়ে কোনো কথা নয় শটাং সেই বালকের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু কৃপা করে তুমি যদি আমায় দেখা দিলে, তাহলে এমন করে পরীক্ষা কেন করছো? ভগবান বলছে আহা করো কি মুনি ঠাকুর, আমি কি প্রভু? আমি তো প্রভু নই। নারদ বলছে তুমি আমার সঙ্গে ছলনা করছো প্রভু, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ছাড়া তুমি আর কেউ নও। কৃপা করে যদি দেখা দিলে তবে তুমি নিজ রূপে এসো প্রভু, কেন তুমি আমার সঙ্গে ছলনা করছো? ভগবান দেখলো ধরা পড়ে গেছে, আর তো কিছু করার নেই, তাই কি করলেন? ভগবান নিজ রূপ নিয়ে দাঁড়ালেন, নিজ রূপে এসে বললেন কি হলো নারদ, আমার উত্তরগুলো কি পেলে? বালক ভগবান হয়ে গেছে, যে ছোট্ট বালক ছিল দাঁড়িয়ে সে ভগবানের রূপ নিয়ে বললেন বলো নারদ আমার উত্তর কি পেলে? অমা দেবর্ষি নারদ কথাটা শুনে বলে উঠলেন প্রভু উত্তর তো আমি পেয়েছি, তবে আপনি প্রশ্ন করেছেন 3টি, পেয়েছি আমি 2টি। কি কি প্রশ্ন? নাম করলে কি হয়, না করলে কি হয়, আর এই নামের মাহাত্ম্য কি? আমি পেয়েছি 2টি, নাম করলে কি হয় আর না করলে কি হয়, কিন্তু নামের মাহাত্ম্য কি এর উত্তর আমি এখনো পাইনি। ভগবান বললেন নারদ বেশ, এর মাহাত্ম্য যে কি এর উত্তরটা আমি তোমাকে দেখাবো। যেমন বাকি প্রশ্নের উত্তরগুলো তুমি চোখে দেখেছো, কানে শোনোনি, ঠিক তেমন এই নামের মাহাত্ম্য কি এই উত্তরটা আমি তোমায় বলবো না, আমি তোমায় দেখিয়ে দেব। শুধু তোমাকে নয়, স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা বলেছে জানি না, দেবাদিদেব মহাদেব বলেছে জানি না, তাই তোমাদেরকে নিয়ে আমি
এই নামের মাহাত্ম্য কি জানানোর লাগি চলে যাব মর্তধামে। আমার মর্তধাম কোনটা গো? কোনটা? নিচে, নিচে তো পাতাল। এই মর্তধাম কোনটা? মর্ত কোনটা? কোনটা? বাবা মর্ত কোনটা? যেটাই আমরা বসে আছি। তাই কি করলো আজকে 4 জন নামের মাহাত্ম্য জানবার লাগি চলেছেন মর্তধামে। কিন্তু কোথায়? কার গৃহে? আমার মর্তধামে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। ওগো মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম, মথুরা জেলায় অন্তর্গত মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। মথুরা জেলা করে সন্দীপন সেই গ্রামে বাস করে সন্দীপনী। সেই গ্রামেতে যে ভক্ত বাস করে সন্দীপনী মুনি তার নাম। আমায় সন্দীপনী মুনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। কোন গুরু? শিক্ষা গুরু। যে গুরুর আলোয় থেকে আমার ভগবান প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সুদামার সঙ্গে তিনি গুরুগৃহে শিক্ষা লাভ করেছিলেন। সেই গুরুগৃহে আজকে ভগবান আসছে পরীক্ষা করবার জন্য। তবে জেনে রাখবেন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, শিব কালী দুর্গা অন্যান্য দেবতার ভক্ত হলে তবু পার আছে, কিন্তু এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে সারা জীবন কাঙাল হয়ে থাকতে হয়, তাদের কেঁদে কেঁদে দিন পার হয়ে যায়। তাই তো দেখুন না, এই যে সন্দীপনী মুনি ইনি ভগবানের গুরুদেব ঠিকই, কিন্তু একেবারে দিন দরিদ্র ভিখারি। ভিক্ষা না করলে এদের খাওয়া জোটে না। প্রত্যেক দিন কি করে জানো? একেবারে নিশির শেষে ভোরবেলা স্নান সেরে এসে তিনি প্রত্যেক দিন মাধুকুরি করে, মানে গ্রামে গ্রামে ভিক্ষা করে, আর যেগুলো পায় সেগুলো নিয়ে রন্ধন করে ভগবানের সেবা দেয় না, রন্ধন করে সাজিয়ে রেখে দরজায় মানে আঙিনার সম্মুখে বসে বসে কাঁদে। কেন? কখন দরজায় একজন অতিথি আসবে আর সেই অতিথিকে আগে সেবা দেবে, তারপর তিনি গোবিন্দ সেবা দেবেন, তারপর নিজে সেবা করবে। এবার বলুন তো মা, আমাদের কাছে কোনটা আগে? আমার কোনটা, অতিথি সেবা না ভগবান সেবা? সত্যি কথা বলবেন। কীর্তন আসরে আছেন বলে মিথ্যে কথা বললে হবে না, সত্যি কথা বলুন। কোনটা আগে দেন আপনারা? অতিথি সেবা দেন? সত্যি সত্যি?
এটা আমরা জানি, কিন্তু মানি কজন? মানি না। হাত যদি বন্ধ থাকে, দরজা একটা ভিখারি এলে মুখের উপর বলে দিই কটাক্ষ বদনে, এখন না, পরে এসো, কি মা বলি না? অথচ আমরাই জোর গলায় বলছি আমাদের কাছে অতিথি সেবা আগে। এটা মিথ্যে কথা, কারণ এটা আমাদের মতো কলিহত জীবের কাছে কোনোদিনও ফলেনি। এটা কিন্তু বাস্তব। অতিথি হলো নারায়ণ। যদি কোনো অতিথি এসে যায় দরজায়, যদি একবার আপনি তাকে সেবা না দিয়ে, ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দেন, অতিথি যদি দরজা থেকে ফিরে যায়, জেনে রাখবেন আপনার 7 জন্মের কর্মের ফল, পুণ্যের ফল সঙ্গে করে নিয়ে চলে যায়। তাহলে ভাবুন, অতিথি আগে না ভগবান আগে? অতিথি আগে। প্রত্যেক দিন দরজায় বসে কাঁদি আর বলি, দয়াময় আমার দরজায় একটা অন্তত অতিথি পাঠাও। প্রত্যেক দিন অতিথি আসবে, আগে তাকে সেবা দেবেন, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তারা গ্রহণ করে। অতিথি সেবা বই আর কিচ্ছু তারা বোঝে না। আজ সন্দীপনী মুনি ঠিক মধ্যাহ্নকালে তিনি তার গৃহে অতিথি সেবা হয়ে গেছে। আজকে আবার 3 জন অতিথি সেবা দিয়েছেন, ভগবানের সেবা হয়ে গেছে। আর ঘরের মধ্যে ভগবানের প্রসাদ সেবা করি, ভগবানের চরণতলে বসে বসে কাঁদিছে, দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না, ধন দৌলত বিষয় বৈভব আমি চাই না, কারণ এই বিষয় বৈভব সুখ আনন্দ পেলে আমি যে তোমায় ডাকতে ভুলে যাব প্রভু। এই সুখ আমি এগুলো কোনোটাই চাই না। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, প্রতিটি জন্মে যেন আমি এমনি ভাবে কাঙাল হই, ভিখারি হই, ভিক্ষা করি, আগে যেন অতিথি সেবা দিই, তারপর যেন তোমার সেবা দিতে পারি। কতটা ভক্তি! আগে অতিথি সেবা দেবে, তারপরে ভগবানের সেবা। অথচ আমরা ভগবানের কাছে গেলে কি বলি? ঠাকুর ধন দাও, দৌলত দাও, বিষয় বৈভব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলের চাকরি, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ, লালাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা নিলেই খালি ভক্ত হওয়া যায় না। আজকে দেখুন ভক্ত কি বলছে, প্রভু আমি ধন দৌলত চাই না, সুখ চাই না, আনন্দ চাই না, জনমে জনমে তুমি আমায় এমন কাঙাল করে পাঠাও, এমন করে ভিখারি করে পাঠাও, কারণ কাঙাল হলেই তো তোমায় পাবো। কারণ এই জগৎ সংসারের দিন দরিদ্র ভিখারি হয় যারা, কৃষ্ণ ভক্ত হয় তারা। আর যারা হয় ধনী, তারা বেশিরভাগই হয় শিব ভক্ত। আজকে অতিথির জন্য সেবা দিয়ে তিনি ওই দরজায় বসে বসে কাঁদছে আর ভগবানকে বলছে যে তার মনের কথাগুলো, প্রভু ঠিক এমনি করে জনমে জনমে তুমি আমায় ভিখারি করে পাঠাও, আমি তোমার কাছে অতিথি সেবা বই আর কিচ্ছু চাই না। কথাগুলো বলছে আর দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মঙ্গল ময় হরি শ্রী মধুসূদন দিবানিশি তোমার করি গো শরণ। শ্রী মধুসূদন দিবানিশি তোমারি করি গো শরণ।
প্রেম পাগা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার ও গো নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ কৃপা করে দেখা দেখবেন যারা ধনী হয়, যারা হাত বাড়ালেই সব কিছু পেয়ে যায়, তারা কোনোদিনও ভগবানকে ডাকে না। আর যদিও বা ডাকে লোক দেখিয়ে, ওই ছানা মাখন রাজভোগ খেতে দিয়ে সুন্দর করে স্বর্ণ সিংহাসনে বসিয়ে রেখে ডাকে। এমন করে ডাকলে কি তার কৃপা পাওয়া যায় গো? যায় না। ভগবান এসেছে ভক্তকে পরীক্ষা করবার জন্য, তবে সে ভক্ত নয় যে ভগবানেরই গুরুদেব সন্দীপনী মুনির গৃহে এসেছে। ঠিক ভগবানকে ডাকছে বন্ধ ঘরের মধ্যে দুটো নয়ন জলে বুক ভাসিয়ে, আর ঠিক সেই সময় দরজার বাইরে থেকে কণ্ঠস্বর মধুর সুরে ভেসে এলো। কেউ যেন বলে উঠলেন, মুনিবর আমরা বড় ক্ষুধার্ত, যদি কিঞ্চিত সেবার আয়োজন করি তবে আমরা দুটো সেবা পাব, দেবেন আমাদের? সেবার আয়োজন করে চিনেও চিনতে পারলো না, ধরেও ধরতে পারলো না। এই কণ্ঠ আর কারো কণ্ঠ নয়, আর পাঁচজনের মতো নয়। আমার ভগবান যে ডাকলেন, সন্দীপনী মুনি ছুটে ঘরের বাইরে এলেন, চিনেও চিনতে পারলো না, ধরেও ধরতে পারলো না। এত কাছে পেয়েও সন্দীপনী মুনি বলে বললেন, আরে আসুন আসুন আসুন, ভিতরে আসুন। ভিতরে ডেকে নিয়ে গিয়ে চারজনকে চারটি আসন দিলেন। ঘটিতে করে জল এনে অতিথিদের চরণগুলো আগে ধৌত করে দিলেন। আমায় একটু আগে আমি বললাম না যে সকালবেলা অতিথি সেবা কিন্তু আজকে হয়ে গেছে, এমনকি নিজেদেরও সেবা হয়ে গেছে।
পরের দিন আবার ভিক্ষায় যাবে, তারপরে তো অতিথির আয়োজন করবে। কিন্তু আজকে একই দিনে আবার 4 জন এসে হাজির। যার অতিথি সেবাই আসল ধর্ম, যে ওই ধর্ম মেনে চলে, সে কি বলবে আজ আমার অতিথি সেবা হয়ে গেছে, আজ তোমরা এসো? কি মা, সে কি বলতে পারে? সে একটু আগেই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছিল, প্রভু অতিথি সেবা বই আর কিছু চাই না, জন্মে জন্মে তুমি এই সেবার দায়িত্বটা আমায় দিও। যে একটু আগেই বলল, আজ তার দরজায় 4 জন অতিথি। আর সেবার আয়োজন করতে হবে, তাড়াতাড়ি করে তাদের চরণগুলো ধৌত করে দিলেন। ধৌত করে যে ঘরে ওই তণ্ডুলের মধ্যে, মানে হাড়ির মধ্যে যে তণ্ডুলগুলো থাকে, সেই তণ্ডুলের হাড়ির ঢাকনাটা টেনে দেখছে কি জানো, ভগবানের এমন লীলা, কোনো দিন অন্তত 1 মুষ্টিও তণ্ডুল পড়ে থাকে। আমা তণ্ডুলে হাড়ি কখনো শূন্য রাখতে নেই, 1 মুষ্টি হলেও তণ্ডুল থাকে, সে রাজার ঘরে হোক আর ভিখারির ঘরেও হোক। ভগবানের এমন লীলা, তিনি আসবার সঙ্গে সঙ্গে ওই সন্দীপনী মুনির গৃহে যা ছিল সকল কিছু তিনি হরণ করে নিলেন। সন্দীপনী মুনি ছুটে গিয়ে তণ্ডুলে হাড়ির ঢাকনাটা টেনে দেখছি, একটা চালের দানা তণ্ডুলের মধ্যে নাই। তণ্ডুলের হাড়ির মধ্যে একটাও চালের দানা পড়ে নাই। তণ্ডুলের হাড়িটার হৃদয় ধরে কাঁদছে আর বলছে, দয়াময় দয়াময়। একটু আগে আমি তোমাকে বললাম অতিথি সেবার দায়িত্বটা যেন জনমে জনমে আমি পাই, তাই বললাম বলে তুমি এমন ভাবে আমায় বিপাকে ফেলে দিলে প্রভু। অতিথি যদি দিলেই দরজায়, তাহলে সেবা যে দেব।